মেসির হাতের এই ঘড়িটা বিশ্বের সবচাইতে দামি ঘড়ি। এর উপরে দামি ঘড়ি এই পৃথিবীতে আর একটাও নাই, যার নাম হচ্ছে রোলাক্স ডেইটনা বারবি। এই ঘড়িটার দাম হচ্ছে বাংলাদেশি টাকা 10 কোটি টাকা। এখন বলবেন এইটা নিয়ে আলোচনা কেন করতেছেন? দেখেন, এটা নিয়ে আলোচনা করার একটা সুনির্দিষ্ট কারণ আছে। আমি ফেসবুকের মধ্যে দেখলাম কিছু কিছু ইয়াং পোলাপাইন তারা স্ট্যাটাস দিচ্ছে যে মেসির হাতের যে এই দামি ঘড়িটা, যেটা 10 কোটি টাকা দাম, এটা যদি জীবনে একবার দেখতেও পারতাম জীবন ধন্য হতো। এটা যদি জীবনে একবার পড়তে পারতাম জীবনের আর কোনো অভিযোগ থাকতো না। আমি অবাক হয়ে গেলাম মুসলমান ঘরের সন্তানরা কিভাবে এই আফসোসের কথা বলতে পারে, অথচ আল্লাহ পাক এই মুসলমান ঘরের সন্তানটাকে যে জান্নাত দিবে, মেসি সারা জীবন এই অবস্থায় যদি মারা যায় কোনোদিন তার এই জান্নাত পাওয়ার সম্ভাবনা নেই। হয়তো পৃথিবীতে রোলাক্স ডেইটনার মতো দামি ঘড়ি সে পড়তে পারে, বাট আল্লাহ তাআলা কিয়ামতের দিনে তার জন্য কিচ্ছু রাখবে না। কিন্তু আফসোসের বিষয় হলো যে এই মুসলমানদেরকে আল্লাহ পাক খুশি করার জন্য জান্নাত বানিয়েছেন, আরামদায়ক জান্নাত, যেটা সৌন্দর্য কত বেশি হবে পৃথিবীর মানুষ গুণে শেষ করতে পারবে না। অথচ সেই জান্নাতের আশাকে তোয়াক্কা না করে তারা পৃথিবীর এই জাতীয় সেলিব্রিটিদের মোহে পড়ে তারা আফসোস করে। অথচ আফসোস করা উচিত ছিল, আল্লাহ আমার জীবনের হায়াতটা শেষ হয়ে যাচ্ছে, আমি ইয়াং ছেলে পেলে, আমি নামাজ পড়তেছি না, আমি হারাম রিলেশনশিপ করতেছি, আমি তোমার হুকুমগুলো সঠিকভাবে মানতে পারি না, আল্লাহ তুমি আমাকে মাফ করো। এটার জন্য আফসোস করা উচিত ছিল। সাহাবীদের যুগে বড় বড় ধনাঢ্য ফ্যামিলির সন্তানরা তাদের বাবা মার লাক্সারিয়াস জীবন ফেলে দিয়ে, হাজার হাজার কোটি কোটি টাকা ফেলে দিয়ে তারা ইসলামের জন্য না খেয়ে থেকেছেন। অথচ আজকের এই কালচারাল লাইফে আমরা এসে দেখি যে সেলিব্রিটিদের মোহে মুসলমানরা পড়ে বসে আছে। এর জন্য আমি ওই ভাইদেরকে কোরআনের একটা আয়াত শুনাইয়ে দিই। আল্লাহ বলছে, লা ইয়াস্তাওয়ি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। মেসি কোনোদিন সফল হবে না এই অবস্থায় থাকলে, কিন্তু তুমি সফল, তুমি জান্নাতি। তোমার জন্য আল্লাহ বাগান রাখছে, ফুল রাখছে, তোমার জন্য নহর রাখছে, দুধের ঝর্ণা রাখছে, মধু রাখছে, আল্লাহ পাক যে কত কিছু রাখছে তুমি সেটা নিজেও জানো না। প্রিয় ভাই, এই জিনিস নিয়ে আফসোস করো না। এই জাতীয় আফসোস করা হারাম, এটা অপচয়। আমি এইটা যখন দেখলাম তখন ভাবলাম যে আসলে এই ঘড়িটা তো 300 টাকার বেশি, আমি অন্তত কিনতাম না যদি এটার গুণগত সম্পর্কে না জানি। অথচ সে কিনছে, এটা আল্লাহ তাআলা তাকে তৌফিক দিছে, সে কিনছে। এটা নিয়ে আমার কোনো ব্যক্তিগত অভিমত নাই, এটা নিয়ে ব্যক্তিগত কোনো আক্রোশ নাই। কিন্তু পৃথিবীতে এখন অনেক মানুষ আছে, ওর দেশেও আছে, অনেক মানুষ আছে, অনেক শিশুরা আছে, কিন্তু চাইলে কিন্তু এত এক্সপেন্সিভ ঘড়ি না কিনে সে চাইলে মানবতার কল্যাণে কাজ করতে পারে। এটা আমার ব্যক্তিগত অভিমত, এটা তাকে আমি কোনো দোষ দিচ্ছি না, এটা আমার ব্যক্তিগত মতামত। কিন্তু এর জন্য মুসলমান ভাইদেরকে বলবো, খবরদার তোমরা আফসোস করো না। আফসোস মুসলমানদের পাতায় দাঁড়ায় না, মুসলমানদের পাতায় দাঁড়ায় আশা জাগা নিয়ে যে আল্লাহ আমাদেরকে জান্নাত দেবে, যে জান্নাত আমরা পাবো পৃথিবীর